তো আসলে যারা গ্রামে থাকে তাদেরকে আসলে অনেক ধৈর্য, অনেক শক্তি, তাদেরকে আসলে অনেক সেলুট। কারণ এত পরিমাণ গরম যে বলার মতো না। তো আম কাঁঠাল এখন পাকার সময় আর প্রচুর গরম পড়ছে। তো গিয়ে হঠাৎ করে দেখলাম যে এত গরম পড়ছে যে গরমের মধ্যে আসলে যা একবার অবস্থা অনেক খারাপ ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই তো আজকে হঠাৎ করে এখন যাচ্ছি গ্রামে। তো হঠাৎ করে না, অবশ্য ডিসিশনটা হঠাৎ করে নেওয়া হয়েছে। তো অনেকদিন ধরে যাবো যাবো বলতেছে কিন্তু যাওয়া হচ্ছে না। তো আমার মা, আমার খালা, ছোট খালা, তো সবাই বলতেছে চলো যাই। তো আমাদের যাওয়ার কথা ছিল কুমিল্লা, সেই কুমিল্লা যাওয়া হলো না। তো ভাবলাম যে আমরা বিক্রমপুরে যাই সবাই মিলে। তো আমার মা, আমার ছোটো খালা সে 22 বছর পর এবার বিক্রমপুর গেল। তো ওনারা আসলে চাকরি, আমার ছোটো খালাম্মা চাকরি করে, যার কারণে যাওয়া হয় না। আর আম্মু, আমার আম্মু বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে সেও যায় না। প্রায় 22 বছর পর সে তার নিজের বাড়িতে গেছে। এখন নিজের বাড়ি থেকে নিজের বাড়ি খুঁজে পাইতেছে না। আর পাওয়া না পাওয়াটাই অস্বাভাবিক। কারণ রেগুলার না গেলে গ্রামের বাড়ি হোক আর যেখানে হোক চেনার মতো কোনো স্কোপ নেই। কারণ রাস্তাঘাট এত উন্নত হয়েছে, এত সুন্দর হয়েছে যে কোনো রাস্তাঘাট কেউ চিনতে পারবে না। তো ওনারা আসলে 22 বছর পর গেছে, তো হিমশিম খেয়ে গেছে যে কোথায় তাদের বাড়ি, কোন কোন গলি দিয়ে তাদের বাড়ি, কোন রাস্তা দিয়ে তাদের বাড়ি, এইটাই তারা চিনতেছে না। তো এই তো যাই হোক, তারপর অবশেষে বাসা খুঁজে পাইলাম। তো একজন বলছে এদিকে, একজন বলতেছে ওইদিকে। তো যাই হোক, সবশেষে রাস্তা খুঁজে পেলাম। তো আসার সময় কিন্তু অনেক ফল টলও কিনে নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কারণ ছোট ছোট বাচ্চা আছে তো সাথে, এই জন্য আর কি শেয়ার করতে পারি নাই। আর দেশে গিয়ে দেখি এত প্রচুর গরম, এত প্রচুর গরম যে আসলে হচ্ছে কি আমাদের ঢাকা কিন্তু হাজার হাজার গুণ শান্তিতে আছি আমরা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ কি, আর আমার যে মামার বাড়িতে উঠছি সেই মামার বাড়িটা নতুন করছে, তো যার কারণে তার বাড়িতে যা গাছ ছিল সব গাছই কাটা ফেলেছে। ঘর উঠাই থেকে উঠানোর সময় তার গাছ সব গাছই কাটা পড়ছে। তো এই যে কামরাঙা গাছ আর আমরুজ গাছ আর হলো যে জাম্বুরা গাছ, ওই গাছগুলি শুধু ছিল। তো ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ঠান্ডা, কিন্তু ওনার বাড়িতে উঠানে কোনো গাছ নেই, যার কারণে বেশি গরম ছিল। তো আসলে তাদেরও খুব কষ্ট, কিন্তু এখন যার যার বাড়ি ঘর রেখে শেষে কোথায় যাবে। তো এখন আমরা ঢাকা থাকি বলে হয়তো আমরা একদিন থেকে চলে আসছি, গরমে থাকতে পারতেছি না, অবস্থা অনেক খারাপ। কিন্তু তারপর আমার অন্য অন্য মামাদের যে বাসায় গেছি সেই বাসাগুলি তো অনেক ভালো লাগছে, অনেক খোলামেলা, অনেক শান্তি। কিন্তু আসলে কি, এখন ও সদস্য বাড়ছে, বা কারণ প্রত্যেকের ঘরে তো এখন ছেলে মেয়ে হয়েছে, নায়নাতকুর হয়েছে, কিন্তু জায়গা কিন্তু বাড়ে নাই, কিন্তু মানুষ সদস্য বাড়ছে, জায়গা কিন্তু বাড়ে নাই। জায়গা যেটা ছিল সেটাই ছিল, অনেকে কিনে বাড়াইতে পারছে, আবার অনেকে কিনে বাড়াইতেও পারে নাই। তো যাই হোক, তো মামার বাসাটা খুব গরম ছিল। তো মামার মামি ওনারা অনেক আন্তরিকতা ছিল, অনেক ভালো ছিল। আমি এর আগেও তাদের বাসায় গেছি, অনেক ভালো, অনেক আন্তরিকতা। মামার কথা বললে, মামার কথা বললে, বা আমার মামাতো বোনদের কথা বললে আসলে শেষ করা যাবে না। তারা অনেক ভালো মানুষ। তো অন্য অন্য মামাদের বাসায়ও গেছি। তো সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিও দিতে পারি না 4-5 দিন। কারণ কি, দেশে গেছি না, অনেক মজা করছি। তো তো ভিডিও ছাড়ার বা ওইটার আর আমার খেয়ালই ছিল না। ভিডিও ঠিকই করছি, কিন্তু ভিডিও ছাড়বো যে সেইটার আর টেনশনই ছিল না। তো ভাবছি যাক পরে আস্তে আস্তে ছাড়বো। তো সেই কারণে ভিডিও আর ছাড়তে পারি। তো আমরা মামার বাসা অবশেষে পেয়ে গেছি। তো এখন চলে আসলাম সবাই মিলে। তো আসছি কিন্তু আমরা মোটামুটি ভালোই 6-7 জন। তো এই তো, আর গ্রামের পরিবেশ আমার কাছে সবসময় ভালো লাগে। আমি যখন সুযোগ পাই তখনই গ্রামে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের অবশ্য প্রতি বছর কুমিল্লা যেতে হয়, সেটা তোমাদের সাথে আমরা শেয়ারই করছি, বা অনেক সময় শেয়ার করতে পারি নাই। তো দেশে আমরা যাই ঠিকই, 1 দিনের জন্য বা 2 দিনের জন্য। আমরা বেশিরভাগ বেশি সময় থাকতে পারি না। কারণ দেখা যায় আগে থাকতে পারতাম না, কারণ নিহার পড়াশোনা ছিল, সেই জন্য থাকতে পারি নাই। তো এখন যা থাকতে পারি, কিন্তু আসলে কি, গ্রামে আমার কাছে দিনে ভালো লাগে, রাত্রে আমার কাছে ভালো লাগে না, কেমন অন্ধকার অন্ধকার ভয় লাগে। এর জন্য ভালো লাগে না, দিনে ভালো লাগে। তারপরে বেশি জুলুম হলে দেখা যায় 5-6 দিন থাকতে পারি, তার বেশি আমি থাকতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এই তো মামার বাসায় চলে আসলাম। তো তোমরা কে কে গ্রামে গেছো বেড়াতে, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের গ্রামটা কেমন ছিল মুন্সিগঞ্জে, সেটাও তোমরা জানাবা। আর গ্রামের পরিবেশ কিন্তু আসলে বলার কিছু ভাষা রাখে না। তো আসলে আমরা যে হঠাৎ করে গেছি কেউ জানে না, যদি জানতাম তাহলে সদস্য কিন্তু আরও বাড়তো, আমার ভাইরা যেতে চাইতো। তো বলা হয়নি, আসলে আমরা হঠাৎ করে গেছি, তো যার কারণে কারোর সাথে কিছু বলতে পারিনি। তো এই তো, এখন এই যে মামার বাসায় চলে আসলাম। আসলে কি, যাই না বলে কিন্তু অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে, না হলে কিন্তু এত ঘুরতে হইতো না। এইগুলি সেইগুলি করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর অবস্থা অনেক খারাপ, যেহেতু আমরা সকাল 8টা বাজে রওনা দিছি, এখন বাজে গেছে প্রায় 2টা, 1:30 বাজে। কারণ কি, আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে, আমরা ভুল রাস্তাতে গেছি, এই জন্য আমাদের একটু দেরি হয়েছে। আমরা যদি ডাইরেক্ট গুলিস্তান যেতাম তাহলে সমস্যা হতো না। আমরা একটু ঘুরে গেছি, তো যার কারণে একটু কষ্ট হচ্ছে বেশি। তবে অবশ্যই আসার সময় এই কষ্টটা হবে না ইনশাল্লাহ। তো এই তো মামার বাসায় চলে আসছি, আর সবাই
আমাদের জন্য দোয়া করবে। আর এই তো আসার পরে হাত মুখ ধুয়ে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন খাওয়া দাওয়া দিছে। তো গ্রামের খাওয়া, গ্রামের অবস্থা যাই হোক, গ্রামে তো আর আসলে আমাদের ঢাকার মতো তো পরিপাটি হয় না। গ্রামের মানুষের অনেক টাকা পয়সা দেয়, কিন্তু তারা পরিপাটি থাকতে পারে না, কারণ এটা গ্রাম শহর তো তারা সব কিছুতে একটু অন্যরকম থাকে। তো এই তো রান্নাবান্নাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর গরুর মাংসটা রান্নাটা আমার মায়ের হাতের মতো ছিল। আমি যখন খাইছি, তো গরুর মাংসটা রান্না আমার পুরো আমার মায়ের মতো, মায়ের হাতের মতো ছিল। তো খাওয়া দাওয়া করে একটু একটু বাগানে আসছি। তো কামরাঙা গাছ, গাছটা বেশি বড় না, কিন্তু এত ছোট ছোট কামরাঙা, আর এত টক বলার মতো না। আর এই তো দেখো জাম্বুরা এত সুন্দর সুন্দর, কিন্তু এখনও পাকে নাই। আর আমরুজগুলি দেখে আমার এত আফসোস লাগছে যে ঢাকা শহর হলে মানুষ এগুলি কিন্তু পুরাই খাইতো, কিন্তু আমরা ঢাকা শহর থাকি, গ্রামে থাকি বলেই তো আমি দেখো অবাক, এত আমরুজ পুইরা ভাইসা ভাইসা রয়েছে। তো আর এখানে সব ধরনের ফল ফাকড়াই কিন্তু আছে। জাম্বুরা তো আমার মামি বলতেছে খাইলে পায়রা খাও, কিন্তু বাবা এগুলি কিন্তু পাকে নেই। তো না পাকলে আসলে জিনিসটা পারাটাও ঠিক না। তো আমরা যদি 2-4 দিন থাকতাম তবে অবশ্যই পাকতো। তো এগুলি মাত্র ছোট ছোট। আর এই দেখো আমরুজের ছড়াছড়ি। তো মামিদের আমরুল গাছটা না অনেক আমরুজ ধরে। তো এই তো অবস্থা অনেক খারাপ। তো মামি গরমের জন্য আমাদেরকে বলছে কিছু পায়রা নিয়ে যাও। তো আমরা আসলে পায়রা বলছি মামি যাওয়ার সময় নিয়ে যাবো। তো এমনি পায়রাটা আমরা খাইছি, ভালো লাগছে। তো খাওয়া দাওয়ার পর একটু আসলাম একটু ঘুরতে। তো ওই সাইডটা না একটু ঠান্ডা, মামাদের ওই সাইডটা একটু গরম। বুঝছে বললাম মামাদের কোনো গাছ টাছ নেই, সব কাইটে ফেলছে, যার কারণে। তো আমার মামার বাড়িটা আশেপাশে তেমন একটা ঘুরে এখন তুই দেখাইতে পারি না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা একটু আসলাম এদিকে ঘুরতে, কারণ ওনার ওই সাইডে না একবার থাকা যেতেছে না, এত পরিমাণ গরম। আমার মামাও গরমে থাকতে পারে না। তারও বাজারে দোকান আছে, সে বেশিরভাগ সময় সে বাজারেই থাকে। তো এই তো, তো খুবই সুন্দর লাগতেছে গাছগাছালি। এই পাশটা অনেক ঠান্ডা, কিন্তু ওই পাশটা অনেক গরম। তো আমার ভাইয়েরা যখন দেখবে, আমার মেজো ভাই যখন দেখবে বলবে তারে নেই বলি নেই। আসলে বলি নেই, আমরা হুট করে চলে গেছি তো তার জন্য বলতে পারিনি। বললে অবশ্য ওরাও যেত, ওরাও যেতে চায়, আসলে যাওয়া হয় না। আসলে কি একজন করে গেলে কিন্তু ভালো হয়। তো এই যে কামরাঙ্গাটা এত নিচে ছিল যে আমি নিজে হাতে পারতে পারছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম কামরাঙ্গা অনেক পায়রা পেরে আমরা হাতে হাতে খাইলাম, কিন্তু এগুলো এখন তো খাওয়া দাওয়া করছি, যার কারণে ভর্তা বানিয়ে খাইতে পারলাম না। কিন্তু এগুলো যদি পাটায় ছেঁচে আর যদি শুকনা মরিচ স্টাইলে ভর্তা বানায় না, অনেক মজা লাগে এগুলো। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো এটা বেশিরভাগ কুমিল্লা গেলে খাওয়া হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।